চাঁপাইনবাবগঞ্জে সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল আলম। রফিক, দাম কমা নিয়ে ক্রেতারা কি বলছেন এবং কতটুকু সন্তুষ্ট তারা দাম কমার ব্যাপারে বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। আমি আছি চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত সবজি বাজার নিউ মার্কেট সবজি বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে এই বাজারে প্রতিটা সবজিতে 10 থেকে 20 টাকা, এমনকি 50 থেকে 60 টাকা দামও কমেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এক সপ্তাহ আগে যে পটল বিক্রি হতো 60 টাকা কেজি দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে প্রায় 40-45 টাকা কেজি দরে। পাশাপাশি পেঁপে বিক্রি হয়েছে 30 টাকা, এখন বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 20 টাকা কেজি দরে। আরও যেটা শশার ব্যাপার রয়েছে, শশাটা কিছুদিন আগে দাম বেড়ে হয়ে গেছিল প্রায় 100 টাকা, বর্তমানে এখন 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, জালি কুমড়া বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, করলা ঢেঁড়স প্রতিটা সবজিতে দাম কমেছে প্রায় 10 থেকে 20 টাকা। ক্রেতারাও এই দাম নিয়ে সন্তুষ্ট এবং বিক্রেতারাও বলছেন যে যত দিন যাবে তত এই সবজির দাম কমতেই থাকবে। বর্তমানে এই বাজারে এসেছে এই সিম, সেই সিম এর আগে মানে মোটামুটি 5-7 দিন আগেও বিক্রি হয়েছে 200 টাকা কেজি দরে, বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় 100 থেকে 150 টাকা কেজি দরে। বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, যেটি 100 টাকা কেজি ছিল এই কয়েকদিন আগেও। তো সর্বোপরি এই ক্রেতারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে যত দিন যাবে ততই এই সবজির দাম ততই কমতে থাকবে। চাঁপাইনবাবগঞ্জের বিশেষ করে যে সবজিগুলো না আসে, সেই সবজি জেলার বাইরে থেকেই এসে থাকে, যার কারণে জেলার এখন সরবরাহ স্বাভাবিক হওয়ায় সবজির দামও কমতে শুরু করেছে এবং এই সবজির দাম কমাটা আরো যত দিন যাবে ততই কমতে থাকবে বলে আমাদেরকে বিক্রেতা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। রফিক, আপনাকে ধন্যবাদ।